তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি উত্তম। তোমরা বহুদিন থেকেই আমার ভিডিও দেখছো, অনেকেই আমার নাম জানো। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা করার একটাই কারণ হচ্ছে, যারা নতুন ইউটিউবার, আমার মতন নতুন ইউটিউবার, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওটা শুধু তাদেরই জন্য, কারণ তারা অনেকেই জানে না, আমার মতন অনেকেই ভুল করে। আর আজকের এই ভিডিওটা কী ধরনের ভিডিও হতে চলেছে তা তো তোমরা বুঝতেই পারছো, কারণ থাম্বনেলে কিন্তু দেওয়াই রয়েছে। তোমরা আশা করি থাম্বনেলটা পড়েই ভিডিওতে এসছো। আজকের এই ভিডিওটা এত গুরুত্বপূর্ণ, এত ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে যা তোমরা কল্পনা করতে পারছো না। বিশেষ করে নতুন ইউটিউবারদের জন্য। কেন আমি বলছি? কারণ আমিও নতুন ইউটিউবার। আমি কিন্তু পুরনো ইউটিউবার না। হয়তো আমার চ্যানেল পুরনো হতে পারে, কিন্তু এখনও আমি কিন্তু মনিটাইজ পাইনি। তাই আমি এখনও নতুন ইউটিউবার। আর যারা পুরনো ইউটিউবার তারা তো তাদের মতন তারা ভিডিও করেই যাবে, তাদের কোনো ব্যাপারই নেই। কিন্তু আমাদের নতুন ইউটিউবারদের, আমাদের ছোটোখাটো যারা চ্যানেল করেছে, তাদের কিন্তু খুবই সমস্যা আগামীতে হতে পারে। যার কারণেই আজকের এই ভিডিওটা। আমি চাইনি যে জানো তো তোমরা যে আমি ব্লগ ভিডিও করি। আমি কিন্তু এরকম টেক টাইপের ভিডিও করি না, আর এটা টেক টাইপের ভিডিও নয়। আমি শুধু আমার সঙ্গে যা ঘটেছে আমি তোমাদের সঙ্গে তাই শেয়ার করছি। আর কেন শেয়ার করছি? যাতে নতুন ইউটিউবার যারা আছে তারা আমার মতন ভুল না করে, আমার থেকে শুনে জেনে আগামীতে তারা যাতে ভালোভাবে চলতে পারে, তাদের যাতে ভালো হয়, তাদের কোনো প্রবলেমে না পড়তে হয়, আমার মতন প্রবলেম ফেস না করতে হয়, তার জন্যই আজকের এই ভিডিওটা। আমি কোনো রকম মানে যে আমি বক্তৃতা দিচ্ছি কিংবা কোনো রকম মানে ভিউজ পাওয়ার জন্য আমি যে ভিডিওটা লং করছি, কিংবা আমার এই কথাগুলো শুনলে আমার লাভ হবে, আমার ভিউজ হবে, এরকম কোনো কথা নেই। কারণ আমার ভিডিও প্রচুর আছে, তোমরা হয়তো দেখেছো, তার থেকেও ভিউজ উঠে বসে আছে। কিন্তু আমি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনতে কেন বলছি? কারণ একটাই কারণ, আমার মতন আপনাদের যেন এরকম বিপদ না হয়। আজকে আমার একটা ছোট্ট ভুলের জন্য আজকে আমার চ্যানেল কিন্তু মনিটাইজ পাইনি আমি। আমার কিন্তু 4000 ঘন্টার বেশি হয়ে গেছে, 4500 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে, তবুও কিন্তু আমি আজকে মনিটাইজ পাইনি। কেন পাইনি তাও বলবো। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখো, কোনো রকম স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো, তাহলে তোমারও উপকার হবে। তো বন্ধুরা, এবার আমি তোমাদের সঙ্গে মূল কথা বলার চেষ্টা করি। মূল ভিডিওতেই আমি আস্তে আস্তে এগিয়ে যাই। দেখো বন্ধুরা, আমি আমার যে চ্যানেলের বয়স আজকে 2 বছর হতে চলেছে, তবুও আমি কিন্তু মানে ভিডিও অনবরত চালিয়ে যাচ্ছি, আপলোড দিচ্ছি। তোমরা হয়তো দেখছো যে হ্যাঁ, এই ইউটিউবেতে কাজ করতে এসছে এবং কাজ করছে। আমি একটা সময় বলেছিলাম যে আমি ইউটিউবে করি, আমি শখে। হ্যাঁ, এটা সত্যি কথা। আমি আমার কাজের ফাঁকে, বিভিন্ন কাজের ফাঁকে আমি কিন্তু ভিডিও করি। কিন্তু এই না যে আমি মানে ইউটিউবেতে মনিটাইজ পাবো না, কিংবা মনিটাইজের আশা নেই, কিংবা ইউটিউব থেকে 2 পয়সা কামাবো না, এরকম আশা নেই, এরকম কোনো কথা নেই। কিন্তু কারণ আমিও এসছি তোমাদের মতন, আমিও ছোট একটা ইউটিউবার। আস্তে আস্তে ভেবেছি যে দিন দিন মানে কাজের ফাঁকে 2-4টে ভিডিও, 1-2টো ভিডিও আপলোড দেব। আস্তে আস্তে তোমাদের মনের মাঝে আমি একটু ছোট্ট করে জায়গা পাবো, আর সেই জায়গার থেকেই আস্তে আস্তে আমার চ্যানেল গ্রোথ হবে, সেইটাই আমি ভেবেছিলাম। কিন্তু আজকে যা হয়ে গেল আমার সঙ্গে, তা মানে বলা খুবই কষ্টকর, দুঃখজনক কথা। কারণ আমি যখন ইউটিউবেতে আমার 4500 ঘন্টা, হঠাৎ আমি ঘুম থেকে উঠে দেখি পূর্ণ হয়ে গেছে। আমি যে কি খুশি, মানে খুশি ধরে রাখতে পারছিলাম না। আমি মানে তোমাদেরকে কিভাবে বলবো, মানে তোমরা যদি ওই সিনটা দেখতে, মানে যদি আমি ক্যামেরাবন্দি করে রাখতে পারতাম, তাহলে তোমরা বুঝতে পারতে যে আমি কতটা খুশি হয়ে গেছিলাম, মানে হ্যাপি, মানে এত খুশি যে আমি মানে বলে বোঝাতে পারবো না। আর এখন তো আমি কি করে বোঝাবো বলো? কারণ সেই সিনগুলো যদি আমি ক্যামেরা ধরে রাখতাম, তাহলে হয়তো তোমরা দেখলে বলতে হ্যাঁ, সত্যি খুব আনন্দ করেছিল। কিন্তু আজকে এই দাদাটার কোনো রকম লাভ হয়নি, কারণ আজকে এই দাদাটা সত্যি মনিটাইজ পেল না। 4500 ঘন্টা হয়ে গেছে। লোক মানে একটা চ্যানেল মনিটাইজ হতে ক ঘন্টা লাগে? 4000 ঘন্টা লাগে।
আর 1000 সাবস্ক্রাইবার লাগে। আমার হয়তো তোমরা এখন যদি চ্যানেলে গিয়ে দেখো তো দেখবে 4K প্লাস সাবস্ক্রাইবার আছে, 2.1K ওয়াচ টাইম আছে, মানে 4100 ওয়াচ টাইম আছে, তোমরা দেখে নিতে পারবে। আর কেন হয়েছে এই ভুলগুলো, কি ভুল সেটা এখন বলি। দেখা যাচ্ছে কি, আমি প্রথম যখন ভিডিও করি, মানে চ্যানেল নতুন খোলার পরে আমি ভিডিও করেছিলাম, করে মাঝে মাঝে নিজে আমার ভিডিও দেখতাম। ওই একটা বড় ভুল ছিল, কারণ যখন তুমি নিজে চ্যানেল খুলবে, ভিডিও করবে, তখন তোমার ওই ভিডিও নিজে চ্যানেলের থেকে তুমি কখনোই দেখবে না। তাহলে কিন্তু তোমার চ্যানেল কিন্তু ওরা ঠিক, মানে ইউটিউব টিম ঠিক ধরে নেবে যে তুমি কোথা থেকে ভিডিওটা দেখছো। ওরা তখন কিছু বলবে না, কিন্তু যখন তোমার মনিটাইজের সময় হবে তখন তোমাকে কিন্তু মনিটাইজ দেবে না। আর একটা বড় ভুল হচ্ছে, আমরা ভিডিও আপলোড দেওয়ার পরে ভিউজ হচ্ছে না, এই বন্ধুকে শেয়ার করে দিই, ও বন্ধুকে শেয়ার করে দিই তো, কিন্তু না, দেওয়া যাবে না। কারণ যদি আমরা ইউটিউবেতে ভিডিও আপলোড করার পরে যদি আমরা কাউকে শেয়ার করি, তাহলে কিন্তু কখনোই আমাদের ভিউজ বাড়বে না। কারণ ওটাও মনিটাইজেশনের সময় ইউটিউব ঠিক হিসাব করে ধরে নেবে। আর তোমরা ভাবছো যে আমি আমার মন গড়া কথা বলছি, না, আমি ইউটিউবের সঙ্গে কিন্তু চ্যাটিং করেছি। দেখো এই ডান দিকে আমি দিয়ে দিয়েছি স্ক্রিনশট, আমি দিয়ে দিয়েছি। দেখো আমি ইউটিউবের সঙ্গে কথা বলেছিলাম, আমার লাইভ স্ট্রিম 4500 ঘন্টা হয়ে গেছিলো, আর আমি লাইভ স্ট্রিম করে 4500 ঘন্টা মানে তুলে নিয়েছিলাম। কিন্তু হ্যাঁ বন্ধুরা, ইউটিউব আমাকে সাপ জানিয়ে দিল যে ডিলিটেড ভিডিওর টাইম কিন্তু কখনোই গণনা করা হবে না। এমনকি শর্ট ভিডিওর যে শর্ট ভিডিওগুলো হয় না, ওই শর্ট ভিডিওর টাইম গণনা করা হবে না। গুগল অ্যাডের মাধ্যমে অনেকে ভিডিও যে প্রমোট করে না, ওই প্রমোট করার যে ভিডিও, ওর যে ভিউজ হয় না, দেখা যাচ্ছে যে 10,000, 20,000, 50,000 কিংবা 1000ও ভিউজ হয়, ওর যে সময়টা না, যে টাইমটা, ওটা কিন্তু কাউন্ট হবে না। এই ভুলগুলো কিন্তু মোটেই করবে না। এগুলো সব সময় চোখ কান খোলা রেখে ভিডিও করো, তাহলে কিন্তু এগিয়ে যেতে পারবে। মনিটাইজের সময় কোনো রকম অসুবিধা হবে না, বিনা বাধায় আপনার মনিটাইজ কিন্তু 2 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা যদি শর্টকাট রাস্তা ধরার চেষ্টা করো, তাহলে কিন্তু মনিটাইজ পেতে খুব কষ্ট হবে। আমি এক দাদার কথা শুনে কিন্তু মনিটাইজ করার জন্য লাইভ করেছিলাম, সেই জন্যই আজকে আমার এই অবস্থা। আজকে আমি পেলাম না, কারণ ইউটিউব আমাকে জানিয়েছে যে লাইভ স্ট্রিম করে যে ওয়াচ টাইমটা হয়, ওটা কিন্তু কাউন্ট করা হবে না। কারণ লাইভ স্ট্রিম যখন এন্ড হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, লাইভ স্ট্রিম বন্ধ হওয়ার পরে যখন, মানে লাইভটা শেষ হওয়ার পরে পাবলিক যখন দেখবে, তখনই কিন্তু আপনার লাইভের সময়টা কাউন্ট হবে, মানে তখন থেকে কাউন্ট হবে, তার আগে না। লাইভ চলাকালীন কিন্তু যে যতই দর্শক দেখুক, যত লোকেই দেখুক, কোনো লাভ হবে না, ওই সময় কিন্তু কোনো কাউন্ট হবে না। আরেকটা বড় ভুল হচ্ছে আমরা করি, সেটা হচ্ছে চ্যানেল খোলার পরে আমরা বন্ধুদেরকে বলি, ভাই আমার এই চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দে। কিন্তু দেখো, ও কিন্তু আমার যে চ্যানেল, সেটা কিন্তু মানে সেই ভিডিও যে ও দেখবেই এরকম কোনো কথা নেই কিন্তু। কারণ একটাই, কারণ সে দেখা যাচ্ছে গেমিং ভিডিও ভালোবাসে, কিংবা দেখা যাচ্ছে সে কমেডি ভিডিও ভালোবাসে, দেখা যাচ্ছে সে মানে নাচের ভিডিও ভালোবাসে, সে হয়তো নাটকের ভিডিও ভালোবাসে। আপনার আমার যে ব্লগ ভিডিও, ওটা হয়তো সে ভালোবাসে না। সেই জন্য কিন্তু সে ওই মুহূর্তে বন্ধুত্ব রাখার কারণে, বন্ধুত্ব যাতে টিকে থাকে তার জন্য সে কিন্তু আপনার দিকে তাকিয়ে সাবস্ক্রাইব করবে অনায়াসে, কিন্তু পরবর্তীতে সে ভিডিওটা দেখবে না। যার কারণেই বলছি, যাকে তাকে দিয়ে সাবস্ক্রাইব করানোর কোনো প্রয়োজন নেই। তার মতন আপনি ভিডিও আপলোড দিয়ে যান নিয়মিত, দেখবেন আপনাকে বাইরের লোকে ভাইরাল করে দেবে, আপনাকে বাইরের লোকে সাবস্ক্রাইব করবে, আপনাকে বাইরের লোকে আপনার ভিডিও শেয়ার করবে অন্যের কাছে। আপনার কোনো রকম বাইরের বলতে আপনার পরিচিত সার্কেলের বাইরে যারা আছে, যেমন দেখা যাচ্ছে আমার বাড়ি ঠাকুরনগর, আমার ঠাকুরনগরের বন্ধুরা যদি আমাকে সাবস্ক্রাইব নাও করে, তো মসলন্দপুর, গোবরডাঙ্গা, বনগাঁ, বাগদা, শিয়ালদা, হাবড়া, হাওড়া, বিভিন্ন জায়গার লোকে করবে। সেই জন্য বলছি বন্ধুরা, ওই সাবস্ক্রাইব নিয়ে হতাশ হয়ে লাভ নেই, এমনকি ফার্স্ট টাইম নিয়েও কোনো হতাশ হয়ে লাভ নেই। দেখুন, আমি কিন্তু একটা
ইউটিউবেতে ভিডিও দেখেছিলাম যে লাইভ ভিডিও করলে ওয়াচ টাইম সহজেই মিলে যায়, 1 ঘন্টা 2 ঘন্টা কিংবা কেউ বলে 3 দিন। বাস্তবে সত্যি আমার কিন্তু 5 দিনে ওয়াচ টাইম পূর্ণ হয়েছিল। ওয়াচ টাইম 5 দিনে পূর্ণ হয়েছিল। আমি তো খুশিতে একদম মানে আত্মহারা হয়ে উঠছিলাম। কিন্তু হ্যাঁ, ওখানে দেওয়া ছিল যে 7 দিন পরে আপডেট হবে ওই ওয়াচ টাইম, কিন্তু 7 দিন 10 দিন 15 দিন 20 দিন হয়ে গেল, আপডেট হয় না। তখন আমি ইউটিউব টিমের কাছে মানে মেল করি, মেলের কোনো উত্তর আমি পাইনি। তারপর কি করলাম, সরাসরি চ্যাটিং করলাম ইউটিউব টিমের সঙ্গে। চ্যাটিং করার পরেই ইউটিউব আমাকে জানিয়ে দিল যে এই যে আপনার যে লাইভ ভিডিও, এটা ওয়াচ টাইম কাউন্ট এইভাবে হবে না। কাউন্টটা হবে কিভাবে তা ওরা বলে দিল, মানে ইংলিশে লেখা আছে দেখুন। ওরা বলল যে ভিডিওটা যতক্ষণ মানে লাইভ হবে ততক্ষণ যতই ভিউজ আসুক, যতই মানে আপনার দর্শক বাড়ুক, কোনো রকম ওগুলো মানে ওয়াচ টাইম হিসেবে কাউন্ট করা হবে না। যখন আপনার লাইভটা কমপ্লিট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন ওই লাইভটা ভিডিও আকারে পরিণত হবে। আর ওই ভিডিওটা যখনই মানে পাবলিশড হচ্ছে, তখন ওই পাবলিশড হওয়ার পরে ওই ভিডিওটা যখন লোকে দেখবে, সেই যতগুলো লোকে দেখবে, যতটুকু সময় হবে, ঠিক ততটুকুই আপনাদের ওই যে সময়টা ওটা কাউন্ট হবে। আর ওটা মনিটাইজের জন্য যোগ্য সময় হিসাবে ধরে নেবে। ঠিক আছে, যার কারণেই আমি আপনাদেরকে বলছি বন্ধুরা, কারোর কথা শুনে মানে চিন্তাভাবনা না করে আস্তে আস্তে ভিডিও করতে থাকুন, আর ধৈর্য ধরে থাকুন, আর ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন। আশা করি আপনারা ঠিক মানে নির্দিষ্ট যে আপনাদের যে মিশন, আপনাদের যে ফোকাস, আপনাদের যে গোল, আপনারা পূরণ করতে পারবেন। আর আমি যে ভুল করেছি, জানি না আমার এই ভুলটা কিভাবে আমি সংশোধন করব, আপনারাই আমাকে জানিয়ে দেবেন। আমি কেন আজকে এই ভিডিওটা করলাম তা তো তোমাদেরকে জানিয়েই দিলাম, যে আমি যে ভুল করেছি সেই ভুলটা যেন আমার কোনো বন্ধুরা আর না করে, তার জন্যই আজকের এই ভিডিওটা আমি শ্যুট করলাম। এড করে রাখুন যে আর এরকম ভুল উত্তম ভাই করেছে, তাই বলে আমি করব না, কিবা মানে আপনারা করবেন না, সেই চিন্তাই সর্বদাই রাখবেন। আর নিয়মিত ভিডিও আপলোড করে যাবেন। আমাদের ছোট ছোট ইউটিউবারদের কিন্তু বলার কেউ নেই, আমাদের গাইড করার কেউ নেই, যার কারণে আজকে আমি 2 বছর ধরে আজকে আমি ভিডিও আপলোড করেই যাচ্ছি। আপনারা হয়তো দেখছেন, আর যদি না দেখে থাকেন তাহলে আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখুন যে আমি প্রায় 2 বছর হয়ে গেছে ভিডিও আপলোড করেই যাচ্ছি, আজ পর্যন্ত আমি কোনো ফল পাচ্ছি না। তো একটা দাদার ভিডিও দেখেছিলাম ইউটিউবেতে, সে বলেছিল যে লাইভ করলেই হয়ে যায়, যার কারণেই আজকে আমি লাইভ করেছিলাম। আর করার পরেও কোনো ফল পাইনি, কারণ এখনো পর্যন্ত আমার ওয়াচ টাইম কাউন্ট হয়নি। আপনারা দেখে নিতে পারেন, আমি স্ক্রিনশট এই বাঁদিকে দিয়ে দিচ্ছি। কিন্তু আমার জানো তো ভিডিও করার একটুও মন নেই, সত্যি ভেঙে গেছে, আমার ভিডিও করার মতন পরিস্থিতিই নেই। তোমরাই বলো, কারুর যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম, সেখানে 4500 ঘন্টা হয়ে যায়, আর যদি দেখা যাচ্ছে সে মানে 1000 সাবস্ক্রাইবার লাগে, সেখানে যদি 4000-এর উপরে হয়ে যায়, মানে 4.1K যদি সাবস্ক্রাইবার হয়ে যায়, তাহলে বলো মানে তখন কি অবস্থা হয়। তা সেই অবস্থার মধ্যে দিয়েও আমি আজকে আমার ভিডিও তোমাদেরকে দিচ্ছি, যে তোমরা সাবধান হয়ে যাও, সবাই মানে অ্যালার্ট হয়ে যাও, যে এরকম করে কখনোই এগোনো যাবে না। শুধু মানে ভুলভাল কথাবার্তা শুনে কোনো লাভ নেই। সেই জন্য তোমাদেরকে বলছি বন্ধুরা, আমার মন সত্যিই ভেঙে গেছে। আমি সত্যি মানে কথা বলতেও আমার খুব খারাপ লাগছে, কষ্ট লাগছে, তবুও আমি কেন তোমাদের সঙ্গে বলছি জানো, কারণ আমি বুঝি যে আমি ছোট একজন ইউটিউবার, তো আমারও খুব কষ্ট লাগে, যার কারণে আমি তোমাদেরকে শেয়ার করছি। তো বন্ধুরা, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কেমন? তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। তবে হ্যাঁ, তোমাদের যদি সাপোর্ট পাই, অবশ্যই দেখা হবে অন্য একটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।